ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন। ভেবে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো সময়ের। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের ওপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে আর মিত্রের পরিচয় সংকটে পড়লে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনো খেয়াল করেনি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। মনে রেখো শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতরে আরও তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব কিছু যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। প্রতিশোধ নেবার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। তুমি শুধু তোমার কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সময় সব ঠিক করে দেবে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো চরিত্র।
সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? জীবন বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। উপবাস রাখো তবে খাবারের নয়, খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। নিজে ঠিক থাকলেই হলো, কে কি বলল তাতে কান না দেওয়াই ভালো। মনে রেখো কথাই আছে, আপন ভালো তো জগৎ ভালো। কারোর মুখোশ খুলে যাওয়ার কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলকে বুঝতে শেখো যখন তুমি ঠিক। কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। পরামর্শ সবার কাছেই নাও, কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে। যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার পাশে থাকবেন তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা, যার কোনো বিকল্প হয় না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতেও পারবে না। সৃষ্টিকর্তা চিত্রে নয় চরিত্রে থাকে, তাকে খুঁজতে গেলে মনকে আগে মন্দির বা মসজিদ বানাতে হবে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কখনো কুড়িয়ে পাওয়া যায় না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখনই সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের ভুলগুলো সম্পর্কে জানা। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। কারোর ওপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। সৃষ্টিকর্তার আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখে থাকুন, কারণ সৃষ্টিকর্তা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, সৃষ্টিকর্তা তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। প্রয়োজন ফুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সেখানে আপনাকে বা আমাকে কয়দিন মনে রাখবে।
নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতে পারবে না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যেখানে যোগাযোগ নেই ওখানে কোনো সম্পর্ক থাকতে পারে না, যেখানে সম্মান নেই ওখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস নেই ওখানে কোনোভাবেই কিছু টিকে থাকতে পারে না। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ সৃষ্টিকর্তা মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, কিন্তু মিথ্যার একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে সেটা শত্রুর সমান হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।